আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে চলে আসলাম আজকে নতুন একটা রান্না ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব মশলা করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে আর কি ভাজি। তো এই মশলা করলা ভাজিতে আমার লাগবে করলা আর বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা মরিচ, চিংড়ি মাছ এবং আদা রসুন বাটা, আর ফাঁকি মশলা হিসাবে হলুদ, জিরা এবং ধনিয়া গুঁড়া। তো আমি এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি রান্না। চুলা কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই ভাজিতে তেল লাগবে বেশি, তো আমি এই যে অনেকগুলো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। তো এখানে শুকনো মরিচের ফাঁকি ইউজ করে, কিন্তু আমি আজকে এখানে শুকনো মরিচের ফাঁকি ইউজ করব, মানে আমি অল্প মশলা দিয়ে রান্না করব। এই যে আমি মশলাটা ভেজে নেওয়ার জন্য আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তো এখানে আপনারা মশলা আপনাদের মন মতো দেবেন। আর এই ভাজিটা, করলা ভাজিটা চিংড়ি মাছ বড় দিয়েও করা যায়, ছোটো দিয়েও করা যায়। তো আমি ছোটো চিংড়ি দিয়েই করছি। এই যে আমি ভালো মতো ভেজে নিচ্ছি যাতে মশলা গন্ধটা না থাকে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে করে এখন যে আগে থেকে লবণ দিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছ সেগুলোও দিব। তো তার আগে আমি এখানে যে ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া আর জিরা আর ধনিয়া মিক্সড 1 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সড করে নিয়ে এটার ভিতরেই আমি চিংড়ি মাছটা দিয়ে এটার সাথে কষিয়ে নেব। এই তেলেই কষাবো, এক্সট্রা কোনো পানি দিব না। এই যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি লবণ দিয়ে চিংড়ি মাছটা ধুয়েছি, এই জন্য চিংড়ি মাছটা লাল লাল দেখা যাচ্ছে। সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ আমি রান্না করব। এটা আগে বলেছি আমি শুকনো মরিচ এবং মশলা কম দেবো, সেই জন্য এরকম কম মশলা লাগছে। আর করলা ভাজিতে তো তেল আর পেঁয়াজটা বেশি লাগে, তো সেজন্য আমি তেল এবং পেঁয়াজ দুটোই বেশি দিয়েছি। আমার ওই যে কষানোটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কেটে ধুয়ে রাখা যে করলা, সেই করলাটা দিয়ে দিব। এই যে করলাটা দিয়ে দিচ্ছি, এটা বড় করলা। এখন করলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি করলাটা মশলার সাথে মাছের সাথে মিক্সড করে দিব নেড়ে চেড়ে সুন্দর মতো। আর করলার বিচি নেই, আজকের করলাটা একদম বিচি ছাড়া, একদম আবাদি, কিন্তু তিতা কম হবে, তিতা গন্ধটা নেই দেখে। তো এই যে দেখুন করলা মজে কতটুকু হয়ে গেছে, আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, দেখলেই লোভনীয় লাগছে। আর খেতে যে কতটা ভালো হয়েছে কি বলবো, আর কতটা ভালো হয় না খেলে, রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। আর অ্যাকচুয়ালি এইভাবে মুন্সিগঞ্জ জেলার মানুষেরা রান্না করে, আমি সেভাবেই আজকে রান্না করতেছি। আমাদের ওদিকে এইভাবে করে না, সিম্পল যেভাবে করে সেভাবে আমি রান্না করে দিয়েছি আমার চ্যানেলে, দেখতে পেয়েছি। তো আমার ইউটিউব চ্যানেল বুড়িমার রান্নাঘর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, অন্যদের জানার সুবিধার্থে লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন মতামত। তো এই যে আমার তরকারি দেখুন মাঝামাঝিতে ভাজিটা হয়ে এসেছে, আর কি সুন্দর দেখাচ্ছে। চিংড়ি মাছ, পেঁয়াজ এবং কি বলবো করলা একটা কম্বিনেশন, এতটা দারুণ কালার এসেছে। এই যে অলরেডি আমার ভাজি ডান। তো আমি আরও কিছুক্ষণ রান্না করবো এভাবে, যাতে নিচের দিক দিয়ে একটু লাল লাল ভাব আসে করলা, খেতে কিন্তু দারুণ লাগে সেটা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই অল্প দিয়ে ভাজি, এভাবে করলাটা ভাজি করে খাবেন, দেখবেন অনেক অনেক মজা লাগবে। একঘেয়েমি রোজ রোজ ভাজি তো আর ভালো লাগে না, একটু চেঞ্জিং আনতে হয়। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজ। তো এই যে আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন কী সুন্দর দেখাচ্ছে, ওয়াও। তো এই যে চলে আসলাম পরিবেশনে, দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা কালারফুল হয়েছে, দেখলেই জিভে পানি চলে আসে। আর খেতে যে কি মজা, কি বলবো, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটা মজা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।